সময়ের চাকা যেন পিছিয়ে গেছে আজ। যে গ্রামকে একসময় নিজের ঘর ভাবত মাধবী, আজ সেই গ্রামকেই অচেনা লাগছে তার। বাতাসে মিশে আছে এক অদ্ভুত নীরবতা। আর এই পুকুর শুধু একটা জলাশয় নয়, সময়ের গভীরে লুকিয়ে রাখা এক গভীর রহস্যের দুয়ার, নাকি কোনো পুরনো ভয়ঙ্কর স্মৃতি। কি হলো মাধবী, এইভাবে দাঁড়িয়ে পড়লে যে? মা, এটা কি পুকুর? মা, তুমি কিছু বলছো না কেন? কিছু না, চলো বাড়ির দিকে এগোই। মাধবীর চোখ সরলেও পুকুরের সেই স্থির জল যেন তার দিকেই তাকিয়ে রইল। এই ঘরটা কেবলই ভাঙা জিনিসের স্তূপ নয়, এ যেন এক জমে থাকা কষ্টের গুহা, যেখানে প্রতিটি ধুলোকণা আর প্রতিটি ভাঙা জিনিসের টুকরোতে মিশে আছে একটা চাপা অজানা অস্বস্তি। ওহ বাবা, এইখানে আমরা থাকবো কি করে? সবকিছু এমন ভাবে পড়ে আছে যে। আরে একটা দিনের তো ব্যাপার, মায়ের বাৎসরিকটা করেই তো ফিরে যাব আমরা। চল পরি, পুকুর পাড় থেকে ঘুরে আসি। খবরদার টুটুল, পুকুর পাড়ের দিকে ভুলেও যাবে না। ওই পুকুরের আশেপাশেও পা দেবে না তুমি, মনে থাকবে? আচ্ছা ঠিক আছে মা। তার কঠোর বারণ শুনে বোঝা গেল এই পুকুরের সাথে তার কোনো অন্ধকার অতীত জুড়ে আছে, যা হয়তো সে আজও ভুলতে পারেনি। গ্রামের ওই পুকুরের জল, যা কিছুক্ষণ আগেও ছিল স্থির আর শান্ত, তা হঠাৎই যেন জীবন্ত হয়ে উঠল। ঢেউগুলো যেন কোনো অতৃপ্ত আত্মার দীর্ঘশ্বাস। প্রতিটি ঢেউয়ের সাথে যেন ভেসে আসছে এক পুরনো কান্নার প্রতিধ্বনি। মাধবীর উপস্থিতি কি এই পুকুরের ঘুমন্ত বিভীষিকাকে জাগিয়ে তুলেছে? দুটি লাল চোখ, সেই চোখে কোনো প্রাণ নেই, শুধু এক গভীর অতৃপ্তি আর তীব্র ক্ষুধা। এই উত্তাল জল আর সেই লাল চোখ যেন ইঙ্গিত দিচ্ছে আজই সেই রাত। এ কি, জল করতে গেল? আরে বাবা, ইস, এটা কি হলো? আজ তো পূর্ণিমাও নয় যে জোয়ারের জল এত দূর উঠে আসবে। কি হয়েছে? কি হয়েছে পরি? কি হলো? কল থেকে জল আমার পা বেয়ে উপরে উঠে আসছিল। মনে হচ্ছিল কেউ পা টেনে ধরছে। অত চাপ নিও না তো, আর একটা দিনের তো ব্যাপার। চলো চলো, সবাই তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়ো তো। আর হ্যাঁ, কেউ যেন ভুলেও পুকুর পাড়ের দিকে যেও না। রাত তখন বেশ গভীর। বাইরে থেকে হঠাৎ কেউ যেন ডাকতে শুরু করে পরীকে। সেটা শুধু ডাক নয়, যেন এক সম্মোহন, এক অলৌকিক আহ্বান। পরীর মন ঘুমের ঘোরে সেই ডাকের মায়াজালে আটকে পড়তে শুরু করে সহজেই। পরি, 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 কে? পরি, খেলবো। কোথায় যাচ্ছি আমরা? পুকুরের পাড়ে দুজনে খেলবো। আমি তো জলে ভয় পাই, আমি যাব না। আয় আয়, কিচ্ছু হবে না, আয়। চাঁদের আবছা আলোয় সেই সাদা শাড়ি পরা ছায়ার ডাক টানতে শুরু করে পরীকে। এগিয়ে যাচ্ছে পুকুর পাড়ের দিকে, কি যেন একটা টানে। পরি, পরি কোথায় গেল? পরি নেই। এই শুনছো? পরি নেই। হ্যাঁ, কি বলছো? হ্যাঁ সত্যি তো, পরি কোথায় গেল? পরি, পরি। রাতের ঠান্ডা বাতাসে যেন মৃত্যুর গন্ধ। মাধবী আর শ্যামলীর চোখ দুটো বড় বড় হয়ে যায় আতঙ্কে। যে ভয়কে মাধবী বারবার দূরে ঠেলতে চেয়েছিল, সেই ভয়ই এখন যেন তাদের চোখের সামনে এসে তার একমাত্র মেয়েকে গ্রাস করতে চলেছে। পরি, কি করছিস? ফিরে আয় মা, ফিরে আয়। পরি, 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 পরি শোন। পরি,
পরি, এর নিশির ডাক, ঘুম থেকে ওঠ মা, পরি পরি। মাধবী আর শ্যামলের সকল চেষ্টা ব্যর্থ হয়। পরীর ছোট্ট শরীরটা ধীরে ধীরে জলের গভীরে তলিয়ে গেল সাদা শাড়ির ছায়াটির সাথে। পুকুরের জল আবার শান্ত হয়ে গেল। যে অতীতকে মাধবী ভয় পেয়েছিল, সেই অতীত আজ তার কোলেই ঝাঁপিয়ে পড়ল। হঠাৎই যেন হা হা করে অট্টহাসি হাসতে শুরু করলো পুকুরটা। যে হাসি পুকুরের গভীর থেকে ভেসে আসছে, তা শুধু একটা হাসি নয়, এক বিজয়োল্লাস, এক অতৃপ্ত আত্মার বহুদিনের অপেক্ষার শেষ। পরি পরি, এসব এসব কি হচ্ছে, কি হচ্ছে সব মাধবী? আমি জানি কি ঘটছে, আমি বুঝতে পারছি কে আছে এসবের পেছনে। কিছু সম্পর্ক ভালোবাসা দিয়ে শুরু হলেও হিংসা আর ঈর্ষায় তা বিষাক্ত হয়ে ওঠে। মাধবী তার মা বাবার ভালোবাসা থেকে বঞ্চিত। তার প্রাপ্য ভালোবাসা যেন তার ছোট বোন কেড়ে নিয়েছিল। মন উঠেছিল বিষিয়ে। তাই সে মনে মনে ঠিক করে নেয়, একদিন সে তার বোনকে এমন ভয় দেখাবে যা সে জীবনেও ভুলতে পারবে না। তার বোন জলে ভয় পেত। তাই মাধবী ঠিক করে নেয়, তার প্রতিশোধের অস্ত্র হবে সেই জল। দিদি, তুমি তো জানো আমি জলে ভয় পাই, তবু কেন আমাকে এখানে নিয়ে এলে বলো তো? জন্মের পর থেকে তুই সবকিছু কেড়ে নিয়েছিস আমার থেকে। মাকে, বাবাকে, এমনকি তাদের ভালোবাসাও। আমার পুতুল পর্যন্ত ছাড়িসনি তুই। সবকিছু কেড়ে নিয়েছিস। তাই আজ তোর জীবনটা কেড়ে নেব আমি। বাঁচাও, বাঁচাও, দিদি, দিদি বাঁচাও, দিদি। যে হাসি সেদিন মাধবীর মুখে ফুটে উঠেছিল, তা ছিল এক নির্মম প্রতিশোধের হাসি। তার বোনের চিৎকার যেন তার কানেই পৌঁছল না। জলের গভীরে হারিয়ে গেল একটি নিষ্পাপ প্রাণ, কিন্তু প্রতিশোধ শেষ হয়ে গেল না। তারপর থেকে মাধবীর ছোট বোনও অপেক্ষা করেছিল আজকের এই দিনটার জন্য। আজ তার দিন, কেড়ে নেওয়ার দিন। বোন, আমি জানি তুই এখানেই আছিস। আমার মেয়েকে ছেড়ে দে বোন, আমার মেয়েকে ছেড়ে দে। ছাড়তে বলছিস? কেন ছাড়বো? আজ যদি তুই আমায় ডুবিয়ে না মারতিস, তাহলে আজ আমারও এরকম একটা সংসার থাকতো। আমারও ছেলে মেয়ে সব থাকতো। সব কেড়ে নিয়েছিলি তুই। আমার স্বপ্ন, আমার জীবন, সব। তাই আজ আমি তোর জীবনের সমস্ত আনন্দ কেড়ে নেব। ওকে ছেড়ে দে বোন, ওকে ছেড়ে দে। আমি যা করেছি তার শাস্তি আমি নিজেই নেব। আমি আমার শাস্তি নেব। আমি নিজেই দেব নিজেকে শাস্তি। মাধবী, মাধবী কি করছো তুমি? মাধবী! আজ তার দিন, কেড়ে নেওয়ার দিন। যে ঢেউ শ্যামলকে দূরে ঠেলে দিল, তা শুধু জল নয়, এই ঢেউ মাধবীকে তার ভাগ্যের দিকে এগিয়ে দিচ্ছে। এ শুধুই আত্মত্যাগ নয়, পাপের প্রায়শ্চিত্ত। আবার পুকুরের জল শান্ত হয়ে আসে, যেন কিছুই হয়নি। ছড়িয়ে থাকে এক গভীর শূন্যতা। প্রতিশোধ সম্পূর্ণ। যে জল পরীকে ফিরিয়ে দিল, সেই জলই মাধবীকে নিজের করে নিল। এক ঢেউয়ে জীবন ফিরল, আরেক ঢেউয়ে জীবন শেষ হলো। এইবার দুই বোন একসাথে অপেক্ষা করবে পুকুরের জলে, অন্য কারোর অপেক্ষায়।